দুর্নীতির চক্রকে আপোষহীনভাবে পরিচালনা করছে, যার নেতৃত্বে রয়েছেন প্রসলদেব বন্দ্যোপাধ্যায় পৌর প্রধান। দিনের পর দিন তার শিক্ষিত কোন রেজিস্টার্ড কোন সার্টিফিকেট থাকবে না, একটা ভয়ঙ্কর ব্যবস্থার মধ্যে আরবান পাবলিক হেলথ সেন্টার চলছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরে নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠায়, আর থেকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা পৌরসভার অন্তর্গত যারা বসবাস করেন হবে না। আছে যে সমস্ত কাউন্সিলর, যে সমস্ত পৌর কর্মচারী, এমনকি পৌর প্রধান যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরবান হেলথ ডিপার্টমেন্ট থেকে আরবান পাবলিক হেলথ সেন্টার আছে অবশ্য ঠিকই, রানাঘাট পৌরসভাতেও আছে, দুটি আছে, একটা এপারে আছে, একটা পূর্বপাড়ে আছে। কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর ঘটনা গতকালকে আমাদের কানে এসে পৌঁছেছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চুপ করে থাকতে পারিনি, তাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। ঘটনাটা হচ্ছে যে একজন গর্ভবতী মা, তিনি এখানে ডাক্তার দেখান, ডাক্তার প্রেসক্রিপশান করেছেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যে ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে সেই ওষুধটি এই রানাঘাট পৌরসভার ডিসপেন্সারি থেকে দেওয়া হয়েছে, সেটি এক্সপায়ারি ডেটের। আমাদের প্রশ্ন হচ্ছে এক্সপায়ারি ডেটের ওষুধ কী করে একটা সার্ভিস সেন্টারে এসে জায়গা পায়? তাহলে কি দিনের পর দিন এই ধরনের বহু মানুষকে অতীতে এক্সপায়ারি ডেট এবং জাল ওষুধ এবং যে ড্রাগ কন্ট্রোল যে লিস্টেড করেছে সেই লিস্টের বাইরে ওষুধ কি দেওয়া হয়? তাই আমরা সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য আজকে আমরা ছোট্ট করে সুভাষ এভিনিউতে একটা প্রতীকী অবস্থান করেছি, প্রতিবাদের ভাষা বলেছি, রাজনীতির ভাষা পৌর প্রধানের কাছে আমরা জানিয়ে দিয়েছি। আমরা তালাও দিয়েছিলাম এই কারণে যে সেন্টার থেকে স্বাস্থ্য পরিষেবার নামে নকল ওষুধ, এক্সপায়ারি ডেটের ওষুধ দেওয়া হয়, সেই স্বাস্থ্যকেন্দ্র খুলে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাই আমরা তালা দিয়ে দিয়েছি। আমাদের একটি দল ওপরে উঠেছে, যিনি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে আছেন, তার কাছে আমরা জানতে চাইব যে কী ধরনের ওষুধ এখানে আছে এবং তার তালিকা কী আছে, সেই তালিকা আদৌ স্বীকৃত কিনা। পৌরপ্রধানের কাছে আগামীকালকে আমরা পৌরসভায় একটা ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন, আমাদের তিরঙ্গা যাত্রা হবে। এই বিধানসভার মধ্যে থাকবেন সম্মানীয় পৌরপ্রধান প্রাক্তন ছিলেন এবং বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, তাকেও আমরা জানাবো। লিখিতভাবে আমরা পুলিশ প্রশাসনকে জানাবো, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়া জেলা তাকেও আমরা জানাবো, ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে জানাবো, সর্বস্তরে আমরা জানাবো, জানতে চাইবো, মহকুমা শাসকের কাছেও জানতে চাইবো যে এই ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো মানুষকে পরিষেবা দেওয়ার নামে এই ধরনের দুর্নীতির একটা আখড়া হয়ে রয়েছে। এই জিনিস বেশি দিন আমরা চলতে দেব না। এটা সাধারণ মানুষের, বিশেষ করে গর্ভবতী মা এবং আসন্ন শিশুদের জীবন নির্ভর করছে। এইটুকুই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।